শীতকালে কিছু কিছু রান্না বাঙালি বাড়িতে হবেই, তার মধ্যে একটা হলো পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ। শীতকাল তো শেষ হতে চললো, তাই ভাবলাম এবারে বানিয়েই ফেলি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ, যেটা এবছর একবারও বানানো হয়নি। শেয়ার করে নিই রেসিপিটা আপনাদের সাথে। পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ তো অনেকেই বানান, কিন্তু এইভাবে বানান কি? যদি না বানান তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন তো কেমন লাগে। রান্নাটা করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেতে। দেশি ট্যাংরা মাছ, মাঝারি সাইজের ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি হাফ কেজি। নুন আর হলুদ তো মাখাবই, এছাড়া এর মধ্যে দেব 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সর্ষের তেল, যাতে মাছটা ভাজার সময় না ফাটে। ট্যাংরা মাছে যেহেতু আঁশ নেই, সেই জন্য কিন্তু ভাজার সময় ফাটতে পারে, সেই জন্যই দিয়ে দেওয়া ময়দা আর সর্ষের তেলটা। প্রথমে শুকনো গুঁড়োগুলো যেরকম নুন, হলুদ আর ময়দাটা মাখিয়ে নিতে হবে। পুরোটা মাখানো হয়ে গেলে তারপরে সর্ষের তেলটা দিয়ে মেখে নিতে হবে মাছটাকে। আলু একটা মাঝারি সাইজের আলু ট্যাংরা মাছের সাইজেরই কেটে নিতে হবে, সেই জন্য একটু মোটা মোটা করে ভাজা কাটার মতো কেটে নিতে হবে, ঠিক এইভাবে। রান্নাটা হবে সর্ষের তেলে। কড়াইতে হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে নিই। কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা। তেলটা গরম করে আলুটা দিলে প্রচণ্ড তেল ছিটায়, সেই জন্যে আমি কাঁচা তেলেই আলুটা দিয়ে দিই, তারপরে হাই ফ্লেমে লাল লাল করে আলুটাকে ভেজে নিই। এতে কিন্তু কাঁচা তেলের গন্ধ হয় না আলুতে, খালি বাঁচোয়া একটাই যে তেল ছিটানো থেকে বাঁচা যায়। আলুটাও ভাজা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা বা নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছটা। অর্ধেক অর্ধেক করে দিয়ে ভেজে নেব। বেশি করে মাছ একসাথে দিয়ে ভাজবো না, প্রত্যেকটা মাছ হালকা করে ভেজে নিতে হবে। এক একটা পিঠ 2 মিনিট করে ভেজে উল্টে অপর পিঠটা ভেজে নিতে হবে। 4 মিনিট টোটাল ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নিতে হবে। মাছটা কিন্তু কড়া করে ভাজলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যায়, সুতরাং মাছটা হালকা করেই ভাজতে হবে। পুরো মাছটা সবকটা মাছই ওইভাবেই ভেজে নিতে হবে। রান্নার সমস্ত উপকরণ যেগুলো আমি ইউজ করব, সেই সমস্ত উপকরণ লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে এই রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। 1 কাপের মতো পেঁয়াজকলি একটু বড় বড় লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আর পেঁয়াজ ছোট সাইজের 2টো পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে নিতে হবে। টমেটো একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিতে হবে, বীজটা ফেলে কুচিয়ে নিতে হবে। রান্নায় আমি কখনোই টমেটোর বীজ ইউজ করি না, আমি সবসময় যখনই টমেটো ইউজ করি টমেটোর বীজটা কিন্তু ফেলে দিই। বাকি যে তেলটা আছে মাছ ভাজার পরে, বাকি যে তেলটা আছে তার মধ্যে পেঁয়াজ কুলিটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো একটুখানি নেড়ে নিতে হবে। রঙটা ডিপ সবুজ রঙের হয়ে গেলে, গাঢ় সবুজ রঙের হয়ে গেলে তুলে নিতে হবে। পেঁয়াজকুলির একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, আর বেশিক্ষণ ভাজতে কিন্তু পেঁয়াজকুলির রঙটা নষ্ট হয়ে যায়, সুতরাং 30 থেকে 40 সেকেন্ডের বেশি কিন্তু ভাজবো না। বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, আর পেঁয়াজটাও দিয়ে দেবো। স্লাইস করে রাখা পেঁয়াজটা এইবারে ভেজে নিতে হবে লাল লাল করে। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, সুতরাং স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচিটা। টমেটো কুচিটাও খানিকটা নেড়ে নিতে হবে একটু, যাতে নরম হয়ে যায়। এরপরে দিয়ে দিতে হবে এক এক করে মশলা। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া কিন্তু কিছুই পড়বে না। হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। এই রান্নায় কিন্তু আমি আদা, জিরে, ধনে কোনো কিছু ইউজ করি না, খালি শুকনো লঙ্কা আর হলুদই ইউজ করি। সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো এই সময় দিয়ে দেওয়া, যাতে যদি সিদ্ধ না হয়ে থাকে পুরোটা, তাহলে যাতে সিদ্ধ হয়ে যায়। মশলার সাথে খানিকক্ষণ আলুটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1/4 কাপ জল। রান্নাটা কিন্তু মাখা মাখা হয়, যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে হাফ কাপ মতো দেবেন, তার বেশি কিন্তু দেবেন না। খুব বেশি ঝোল হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগে না খেতে। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে মাছটার প্লেটে দেখুন প্রচুর পরিমাণে তেল লেগে আছে। তেলটা কিন্তু কাচিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। মাছটাকে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে একদম কম আঁচে
রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট, যাতে মাছের সমস্ত মশলা ঢুকে যায় আর মাছগুলো একদম সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে দেখুন অনেকটা তেল ভেসে উঠেছে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটা যদি মাছের সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজকলির রঙটা খারাপ হয়ে যেত। সমস্ত কিছু একসাথে মিশিয়ে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট একদম কম আছে। এইবারে কিন্তু আর ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু পেঁয়াজকলির রঙটা খারাপ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট বাদে উপরে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা। আমি এখানে হাফ কাপ মতো ধনেপাতা দিয়েছি আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। 1 থেকে 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। তৈরি হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আর সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খেতে আরও ভালো লাগবে। ঠিক এইভাবে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ অবশ্যই বানান। আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আদা জিরে না দিয়ে এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।